নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখি, যারা যারা এখন আমাদের নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্ট সেকশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটায় সরাসরি ক্লিক করে কিন্তু আপনারা আমাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটা কিন্তু জয়েন করতে পারেন। কেন জয়েন করতে বলছি? কারণ কি নিট রিলেটেড এবং এক্সামিনেশন এবং কাউন্সিলিং রিলেটেড যা যা লেটেস্ট আপডেট এবং তথ্য আছে সর্বপ্রথম আমরা ওই গ্রুপে কিন্তু নোটিফাই করে দিই। আচ্ছা, এবার কাল থেকে কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে কল ঢুকছে, কারণ কি আমি অলরেডি গ্রুপে একটা মেসেজ করেছি যে এনটিএ কিন্তু একটা স্পেসিফিক মেসেজ পাঠাচ্ছে। ঠিক আছে, মেসেজটা কি? মেসেজটা এটাই যে তোমাদের একটা আধার যে নাম্বারটা আছে ওই নাম্বারটার ওরা অথেন্টিকেশন চাইছে, একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। ওই লিঙ্কটায় তোমাদেরকে আধার কার্ডের যে নাম্বারটা আছে ওটা কিন্তু সাবমিট করে এনটিএকে প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের আধার কার্ডের যে ডিটেলস আছে ওটা এনটিএ অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে অনেকজনের কাছে মেসেজটা গেছে এবং অনেকজনের কাছে মেসেজটা যায়নি। এটার অর্থটা কি? অনেক স্টুডেন্ট প্যানিক করছে, গার্জেন প্যানিক করছে। তাদেরকে আমি বলবো আপনারা একদম প্যানিক করবেন না, নিশ্চিন্তে থাকুন। কেন? কারণ কি, যাদের কাছে দেখুন এইখানে দুটো সিনারিও, যাদের কাছে গেছে এবং যাদের কাছে যায়নি। সবার প্রথমে বলে রাখি, যাদের কাছে যায়নি তারা টোটালি সেফ আছে। কারণ কি, তারা যখন রেজিস্ট্রেশন করেছে তারা আধার কার্ডের নাম্বার দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করেছে, যার জন্য এনটিএর কাছে অলরেডি তোমাদের আধার কার্ডের অ্যাক্সেস আছে। ওই জন্য তোমাদেরকে আলাদা করে কিন্তু নোটিফাই করেনি। বোঝা গেল? তো যাদের কাছে নোটিশ আসেনি নিশ্চিন্ত থাকুন, প্যানিক করার কোনো বিষয় নেই। আপনাদেরকে কিছু এক্সট্রা করে করতে হবে না, আপনাদের কাছে হয়তো নোটিশও আসবে না। বাট যাদের কাছে নোটিশ এসছে তাদের কি করতে হবে তাদেরকে আমি একটু বলে রাখি। এটার মানে এটাই যে আপনারা হয়তো যখন রেজিস্ট্রেশন করছিলেন হয়তো আধার কার্ড ছাড়া অন্য কোনো ডিটেলস আপনারা ইউজ করেছেন। ফর এক্সাম্পল প্যান কার্ড ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন, বা এটসেট্রা এটসেট্রা কোনো গভর্নমেন্ট আইডি আপনারা হয়তো ইউজ করেছেন, যার জন্য এনটিএ আপনাদেরকে স্পেসিফিক্যালি মেসেজ করছে এবং আপনাদের কাছ থেকে আধার কার্ডের ডিটেলসটা ওরা অ্যাক্সেস করতে চাইছে। তো এখন আপনাদেরকে কি করতে হবে? দেখুন, আপনাদের যাদের কাছে মেসেজ এসছে তাদেরকে আমি বলে রাখি, আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের মেল আইডিটা চেক করুন। ওইখানে এনটিএ কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করবে, ওই লিঙ্কটায় আপনারা সরাসরি ক্লিক করবেন। ওই সরাসরি লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের যে আধার কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা সিম্পলি পুট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের পুট করবেন এবং সাবমিট করে দেবেন। দ্যাটস ইট। ঠিক আছে, আলাদা করে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, যারা প্যানিক করছে আমি তাদেরকে বলবো প্যানিক করতে হবে না। এবং যারা যারা বলছে যে স্যার আমাদের এখনও লিঙ্ক তো প্রোভাইড করেনি, আমি বলে রাখি কালকে অবধি কিন্তু আমাদের লাস্ট ডেট আছে। তো শুধু মানে বিনা কারণে প্যানিক করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি বলবো যেমন এক্সামিনেশনে তোমরা ফোকাস করছো, পড়াশোনায় ফোকাস করতে থাকো। বিনা কারণে প্যানিক করে কোনো লাভ নেই। তোমাদের লিঙ্ক চলে আসবে, লিঙ্ক যখন এসে যাবে সিম্পলি তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুট করবে, রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে, সাবমিট করে দেবে। আরেকটা জিনিস যেটা অনেকজন বলছে যে স্যার আমরা আধার কার্ড তখন দিইনি, তার রিজন এটাই ছিল যে আমাদের আধার কার্ড আপগ্রেড করা হয়নি। তো স্যার এখনও আমাদের এই কদিন টাইম আছে, কি করে করো? ঠিক আছে, তো আমি সিম্পলি বলে রাখছি তোমাদেরকে আধার কার্ড আপগ্রেড করতে বলা হচ্ছে না। তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে ওটাই শুধুমাত্র লাগবে। তো তোমরা শুধুমাত্র ওই নাম্বারটা দিয়ে তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, ব্যাস, আলাদা করে আর কিচ্ছু করতে হবে না। এখন তোমরা শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো। যদি কোনো নোটিশ আসে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো এবং আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাতে চলেছি যে তোমাদেরকে এক্সামিনেশন ডেতে কী করতে হবে, কী কী তোমাদেরকে ক্যারি করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কী হবে, কীভাবে তোমরা প্রেজেন্ট হবে, তোমরা এক্সামিনেশন হলে কী কী তোমাদেরকে জামাকাপড় পরে যেতে হবে, কী কী পড়তে হবে না। ঠিক আছে, কী কী তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে স্পেশালি, ওটার ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকে তো হবে না, আই থিঙ্ক কাল পরশু করে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, আলাদা করে তোমাদেরকে কোনো আর এক্সট্রা ভিডিও দেখতে হবে না। আমি চাইছি তোমাদের টাইম সেভ করতে, ওই জন্যই কিন্তু আমি পার্সোনালি কোনো ভিডিও আপলোড করছি না। ঠিক আছে, ওকে, তো বোঝা গেল। যদি কোনো ডাউট থাকে তোমরা এই যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, 8240285522 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। তো খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।